এই যে দেখো, এই যে অনেকগুলো ফল পেরেছে, অনেক। আর সাথে একটি পালিত বিড়াল আছে। এই যে দেখেন, এই যে মুরব্বি ইনি হলো এই ট্রলারের। ট্রলার কি এই নদীতেই চলবে? না, সাগরে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা চলে আসলাম নতুন আরেকটি ট্যুরিং ভিডিও নিয়ে। আজকেও আমরা দুই বন্ধু, আমি আর আরমান, দুইজনে আমরা ঘুরতে যাচ্ছি প্ল্যান ছাড়া। প্ল্যান নেই আমাদের কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু বের যখন হব আমরা তখন প্ল্যান অটোমেটিক তৈরি হয়ে যায়। এই যে আমার বন্ধু আমাকে যেদিক নিয়ে যাবে আমি সেই দিক যাবো। আজকে যাব, মানে যেদিকে মন চায় এদিকে যাব। চলো। তা বন্ধুরা, আজকে তোমাদেরকে প্ল্যান ছাড়া একটি ট্যুর দেখাবো আমরা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এইটা হলো বাগেরহাট পচা দিঘি। এইখানে প্রত্যেক বছরে অন্তত 2 থেকে 3 বার বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয়। আর এখানে অনেক বড় বড় প্রাচীন গাছ ছিল, এখন 2-1টাই আছে। আর বাদ বাকি গাছগুলোকে কেটে ফেলা হয়েছে রাস্তা প্রসারিত করার জন্য। কিন্তু রাস্তার কাজ আরম্ভ করার পর হইতে গত 2 বছর কেটে গেছে, বা তার বেশিও হতে পারে, রাস্তার কাজ একটুও উন্নতি হয়নি। আমরা এখন তোমাদের বহুল পরিচিত এই রোডে আমরা বহুতবার আসছি, কিন্তু এই রোডের শেষ পর্যন্ত আমরা যে কোনো ভিডিও দিইনি। আমরা এই রোডের আজকে শেষ পর্যন্ত যে ভিডিও দেব। এখন আমরা ঢুকেছি খাড়া সম্বল রোডের ভিতরে। এখান থেকে শেষ হলো মোড়লগঞ্জ পর্যন্ত, এর ভিতরে হ্যারমা পর্যন্ত আমরা যাব। হ্যারমা একটি একেবারে প্রত্যন্ত একটি গ্রামের বাজার, হ্যারমা বাজার। এই বাজারটি সম্ভবত জানি না আজকে শুক্রবারে বাজার বসবে কিনা। যদি বসে তোমাদেরকে হ্যারমা বাজার গিয়ে আমরা দেখাবো যে হ্যারমা একটি গ্রামীণ বাজার, গ্রামীণ বাজারটি কেমনভাবে পরিচালিত হয়। বন্ধুরা, রাস্তার মধ্যে দাঁড়ালাম একটি শতবর্ষী বট গাছ দেখে। কত বড় বট গাছটি! বন্ধুরা, গ্রামীণ চিত্রের আর একটি জিনিস দেখেন, এই যে বাঁশের সাঁকো। আর ওই যে দূরে দেখেন, এই যে একটি কুড়িয়ে ঘর। বন্ধুরা দেখেন, গ্রামীণ কত সুন্দর রাস্তা, রাস্তার সাইডে তাল গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, এবং বাবলা গাছ আছে রাস্তার সাইডে সাইডে। আর এই যে দেখেন, প্রত্যেকটি রাস্তার পাশ থেকে একটি সুন্দর ক্যানাল বা ছোট নদীও বলা যায়, গ্রামের ভাষায় খাল বলে, খাল বয়ে যাচ্ছে দেখেন। বন্ধুরা, দুঃখজনক হলেও সত্য যে আমরা যেদিকে যাওয়ার চাচ্ছিলাম হ্যারমা, আমরা সে জায়গায় যেতে পারতেছি না। আমরা অর্জুন বহর পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এখন আর সামনে যেতে পারছি না, কারণ এই যে দেখো, যে রাস্তার বেহাল দশা। এখানে রাস্তা করতেছে আর আমরা এই পর্যন্ত এসে আটকে গেছি। অনেক দূর পর্যন্ত এই রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে আসছি, কিন্তু এই পর্যন্ত গাড়ি তোলার পরে আর উঠতে পারছি না। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এই পর্যন্তই পৌঁছাতে পারছি, এর আগে আর পৌঁছানো সম্ভব না। আর আমি বেশি হাঁটতেও পারছি না, কারণ তোমরা জানো যে আমি একটু এই যে অসুস্থ আছি পায়ের দিক দিয়ে, বেশি হাঁটতেও পারছি না, এই জন্য সামনে আর এগোচ্ছি না। এই পর্যন্তই আমরা আসলাম। এই যে এটা হলো অর্জুন বহর বাজার, ভিতরে পেছন দিকে বাজার রেখে আমরা কাঁচা রাস্তায় এতটুকু পর্যন্তই আসতে পারলাম। এরপরে আর সামনের দিকে এগোতে পারবো না। হ্যারমা আজকে আর যাওয়া হবে না। অন্য পথ দিয়ে যাওয়া যায়, কিন্তু সে পথ অনেক ঘুর পথ। এখান থেকে যেতে পারলে হয়তো 10 কিলো হতো, আর সেখান থেকে ঘুর পথ দিয়ে যেতে হলে কমসে কম 30 কিলো পথ হবে। ডোবে ডোবে লাল হয়ে এসেছে প্রায়।
বন্ধুরা আমরা যখন নদীর পাড়ে আসছি তখন দেখতেছি যে নদী এখন ভাটা। এই যে নদীতে ভাটা, এই যে পলি মাটি দেখা যাচ্ছে, আর নদীর ভেতরে নৌকা নিয়ে পারাপার করছে। ওই যে দেখতে পাচ্ছ নৌকাটা অনেক দূরে, অনেক দূরে নৌকাটা, এই নৌকার মাধ্যমে পারাপার করছে। এই যে দেখো, আর এই যে নদীর পাড়ে এসে একটি ট্রলার তৈরি হচ্ছে দেখতেছি আমরা। এই ট্রলারটিও একসময় এই নদীতেই রাজত্ব করে বেড়াবে। দেখো এটা লগে এইখানে ইঞ্জিন লাগাবে। এই যে দেখো বন্ধুরা, এইখানে ইঞ্জিন লাগাবে। এই যে দেখেন, এই যে মুরব্বী, ইনি হলো এই ট্রলারের কারিগর। দেখেন ইনি তৈরি করতেছে। আর এই যে ট্রলারের পাখা, আর এই যে দেখেন ট্রলারে আলকাপটা লাগিয়েছে এই ভাই লাগাইছেন নাকি? ভাইকে দেখেন, ইনি ট্রলারে আলকাপটা লাগাইছে। আর এখানে আমাদের মতন দেখেন অনেক দর্শক, এই যে মুরব্বী কাকারা, ওনারা বসে বসে দেখতেছে। এই ট্রলার কি এই নদীতেই চলবে? না, সাগরে যাবে। এই ট্রলার সাগরে চলে যাবে? এটা কি মাছ ধরার জন্য নিয়ে যাবে? এটা দেখো বন্ধুরা, কত নিখুঁত হাতে কাজ করতেছে। দেখো এই যে এটি জলের ভিতরে থাকবে, তারপরেও উনি কত সুন্দর শেষে এটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য এটারে শেষে সুন্দর করে দিচ্ছে। দেখেন এই যে দেখো, একটি যাত্রীবাহী লঞ্চ আমাদের দিকেই আসতেছে। আর অনেকগুলো নৌকা, ওই যে দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলো নৌকা সার দিয়ে দাঁড়ায় আছে। বন্ধুরা এখন আমরা এই অর্জুনবহর বাজার থেকে চলে যাচ্ছি। এই যে ঠিক পিছনে আমাদের নদী, আর নদীর সাইড দিয়েই আমরা যাব। আলো কমে আসছে, তারপর যতদূর পারি নদীর সাইড ভিডিও করার চেষ্টা করবো, দেখাবো তোমাদের। বন্ধুরা দেখো, এইটি একটি গ্রামের ছোট কানাল বা খাল বলতে পারেন। এখানে দেখো এই যে সন্ধ্যাবেলায় হাঁসগুলো আছে, এই যে হাঁসগুলো মানুষ পালে, এই হাঁসগুলো এই খালে আসছে। আর এই খালটা, এইখানে একটি সুইচ গেট থেকে এই যে বড় নদী, এই নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। আর এই খালের ধারাকে প্রতিরোধ করার জন্য এই সুইচ গেটটি তৈরি করা হয়েছে। বন্ধুরা আমরা নদীর পাড় দিয়ে একটি সরু কাঁচা রাস্তা বয়ে গেছে, এই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি দেখেন। আর এখানকার মানুষের গৃহপালিত পশু দেখেন রাস্তার উপরে ঘাস খাচ্ছে। এই যে দেখো, এই যে মাছকে খাবার দিচ্ছে সন্ধ্যাবেলায়, একটু দেখানোর চেষ্টা করি। এই যে ভাই দেখো, বালতিতে করে, ও ওনার সাথে একটি পালিত বিড়াল আছে। একটু হাই বলে দেন আমাদের। দেখো এই যে তারা আমাদের একটু হাই বলে দিল। দেখো বন্ধুরা, এখানে কয়েকটি তাল গাছ দেখে আমার ভালো লাগলো, যা তোমাদেরকেও আমি দেখানোর জন্য ক্যামেরাটি অন করলাম। আর এই দেখো বিস্তীর্ণ চিংড়ি মাছের ঘের, অনেক ঘের, আর দূরে অনেক ভেড়া ঘাস খাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই যে রাস্তার পরে অনেকগুলো ভেড়া, এগুলো এখন ঘাস খাচ্ছে। বন্ধুরা দেখো, এটি একটি সুইচ গেট, আর এই গেট থেকে প্রধান যে নদী আছে এই নদীতে পানি নামতিছে। দেখো প্রচণ্ড গতিতে পানি নামতিছে, দেখো ঢেউ দেখো। এই যে দেখো, এখানে পাট খুলে দেওয়া হয়েছে। এই যে দেখো প্রচণ্ড গতিতে পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে। দেখো আমরা একটু ভিতর সাইডে চলে আসছি, আর এসে এখানে দেখো একটি সুন্দর ফল, এটি হলো শৈলা ফল, এটিকে উড়া ফলও বলে। এই যে আমার বন্ধু পকেট ভরে নিচ্ছে, আর আমি একটি পেয়েছি। যে পিছনে যত গাছ দেখতে পাচ্ছ সব হলো এই ফলের গাছ। খুবই সুস্বাদু, টক, এবং খুবই ভালো লাগে। এই ফলটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এটি খাওয়ার উপযুক্ত নাই। এই যে পাখিতে খেয়ে গেছে, এটিকে খাবো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ফলটি তুললাম। এই যে দেখো, এই যে অনেকগুলো ফল পেরেছে, অনেকগুলো।
এই যে অনেকগুলো ফল ফেটেছে। নদী খালের জীবন মানেই নৌকা। এই যে দেখো এখানে যেন নৌকা তৈরির কারখানা। এই যে একটি নৌকা তৈরি করতেছে, এই যে দেখো এই যে একটি নৌকা তৈরি করতেছে, আর এইখানে আর একটি নৌকা তৈরি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, দিনের আলো শেষ হয়ে আসছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন কোনো ভিডিও যদি আমরা তৈরি করি তাও দেখতে ভালো লাগবে না, আর করার মতন তেমন কোনো জায়গাও আর সামনে নাই। যতদূর দেখানোর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন জিনিসটা ভালো লাগলো। সেই জিনিস নিয়ে, সেই ধরনের টপিক নিয়ে যাতে আমি আগামীতে আরও ভিডিও তৈরি করতে পারি যা তোমাদের আরও ভালো লাগবে। তো বন্ধুরা, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি। আর বন্ধু আরমান, তুমি যদি কিছু বলো। আমার বলার তেমন কোনো কিছু নেই, তবে আমি একটা কথা বলতে চাই যে আমাদের আপনারা উৎসাহ করুন। আমরা ভিডিও বানানোর জন্য বাগেরহাট থেকে অনেক দূর থেকে আসছি। আসার পরে আমরা হয়তো বা যে লোকেশনে যাওয়ার কথা ছিল ওই লোকেশনে যাইতে পারি নাই, রাস্তা খারাপ ছিল, তার কারণে আমরা চেষ্টা করছি। অথবা আমাদের উৎসাহ দেবেন, আমাদের পাশে থাকবেন এবং আমার বন্ধুকে সবসময় ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। বাই বাই। তো বন্ধুরা, এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।